ভূমিকম্পে আহতদের খবর জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, ভূমিকম্পে কি পরিমাণ আহত ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে, আহতদের অবস্থা আমাদেরকে বিস্তারিত জানাবেন। তানিয়া, এখন পর্যন্ত ভূমিকম্পের যে ঘটনাটি ঘটেছে তার প্রেক্ষিতেই মূলত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ৬৩ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত ৭ জন তারা কিন্তু ভর্তি আছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তিনি এখন আইসিইউতে আছেন এবং কি অনেকটাই আশঙ্কাজনক। চিকিৎসকের সঙ্গে আমরা প্রাথমিকভাবে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে খুব একটা যে বেঁচে ফিরবেন সেই প্রত্যাশাটাও কিন্তু করছেন না। তো আসলে এটা অপেক্ষা করার বিষয়। আর একটি বিষয়, যে যিনি আইসিইউতে আছেন তিনি হচ্ছেন ওমরের বাবা। ওমর হচ্ছেন নরসিংদী থেকে, তিনি সেই 10 বছরের তার যে সন্তান সে মারা গিয়েছে এবং কি তার বাবাও কিন্তু আহত অবস্থায় এখানে ভর্তি হয়েছে, তিনি মূলত আইসিইউতে ভর্তি আছেন। এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই যে দুপুরের দিকে বা দুপুরের সময়টাতে আপনি জানেন যে স্বাস্থ্য উপদেষ্টা এসেছিলেন, সেই স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু সব ধরনের যে খরচ হবে এই চিকিৎসা বাবদ সব বহন করবে হচ্ছে সরকার, সেই প্রতিশ্রুতি দিয়েছেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই কিংবা দুপুরের পর থেকে অনেকে কিন্তু এসেছেন, ছোটখাটো যারা আহত হয়েছেন তারাও কিন্তু এসে চিকিৎসা নিয়ে গিয়েছেন, সেই বিষয়টা লক্ষ্য করা গেছে। এছাড়াও আরেকটি তথ্য দিতে চাই যে এখানে মূলত এই ঢাকা মেডিকেল কলেজের যে সেল গঠন করার যে বিষয়, তথ্য দেওয়ার যে বিষয়, সেটা কিন্তু নেই। এক্ষেত্রে কিন্তু একটা বিপাকে বা একটা সমস্যা পড়তে হচ্ছে গণমাধ্যম কর্মীদের। তো সবকিছু মিলেই বলা যায় যে তারপরেও আমরা যতটুকু চেষ্টা করছি যে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের যে ডাক্তার রয়েছেন, চিকিৎসক রয়েছেন, যারা চিকিৎসকরত আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারাও তাদের কাছে যে তথ্যগুলো আসলে পাচ্ছি সেগুলো দেওয়ার চেষ্টা করছি। তো সবকিছু মিলে বলা যায় যে পরবর্তীতে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো পরবর্তী সংবাদে। এই ছিল এখান থেকে তাদের সবশেষে। আরিফ, আপনাকে ধন্যবাদ।